Yes, yes. কি আছো? Jot. জয়ত তো থাকবে, বাকিরা? হ্যাঁ স্যার আছি। Yes, sir. Sir, কে আছি। আছে? আছি মানে কি নাম ফাম বলো একটু শুনি। কি নাম? স্যার স্বর্ণদীপ সাহা। বাহ বাহ, Sir, বিরাট নাম। স্বাস্তিক কাঞ্জিলাল। বাপ রে, জসিমুদ্দিন মন্ডল। কি সব নাম গো, হাই ফাই নাম সব। বাহ, আচ্ছা যাকে আজকে তো স্টার্ট করতে হবে। আর আসুক না আসুক পরে দেখা যাবে, ঠিক আছে? স্টার্ট তো করি, না হলে ভালো হবে না, নাহলে অভ্যেস হয়ে যাবে। আচ্ছা, স্ক্রিনটা কি ভিজিবল? Yes. ওই স্লাইডটা দেখা যাচ্ছে? Yes. আচ্ছা, যাই হোক আগের দিন বলছিলাম তো, এই যা এই আসতে আরম্ভ করেছি, এইগুলোই তো বাজে লাগে। যাকে আসতে থাকবে, জয়েন করতে হবে, গল্প করে নি। তো আমাদের ছিল কি মেশিন 3, তো একদিন হয়েছে স্টার্টিংটা হয়েছে ইন্ট্রোডাকশন, শুধু গল্পই হয়েছে। তো শোনা যাচ্ছে গো? আচ্ছা, মাঝে মাঝে হ্যাঁ না বলো, হয় আবার না, যে কোনো একটা বলবে তো। আচ্ছা শোনা যাচ্ছে, বা হ্যাঁ হ্যাঁ করলেও বোঝা যাবে যে দুই একজন আছে অন্তত। হ্যাঁ ঠিক আছে। তো মেশিন 3 হচ্ছে গিয়ে আমার ফ্র্যাকশনাল হর্স পাওয়ার মোটর বা ওই স্পেশাল মেশিন, ওই জায়গাটা আমরা ছিলাম। তো কিছুটা হয়েছিল। তো ব্যাপারটা কি একটুখানি বলা হয়েছে, তো আরেকবার দেখে নিই আগের দিন কি হয়েছে। ইন্ট্রোডাক্টরি পার্টটা ছিল, সেটা হয়েছে। আচ্ছা দাঁড়া, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ সরি, ইন্ট্রোডাক্টরি পার্টটা ছিল, সেটা ছিল। তারপর সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরস, এইটা ক্লাসিফিকেশন বলছিলাম, একটুখানি পাল্টানো আছে দেখবে, পাল্টানো নয়, ওই অ্যারেঞ্জ করা হয়েছে আর কি। তো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, it is classified into that types. First one is split phase motor. হ্যাঁ, এগুলো কি পরপর ডিসকাস হবে। তো তার আন্ডারে কি কি আছে? রেজিস্ট্যান্স স্টার্ট মোটর, ক্যাপাসিটর স্টার্ট মোটর, পার্মানেন্ট স্প্লিট ক্যাপাসিটর মোটর, যেটা ওই আমাদের সিলিং ফ্যানে এক্সিবিট করা যে দেখা যায়, 2 ভ্যালু ক্যাপাসিটর মোটর, ঠিক আছে। নেক্সট ইজ দ্য শেডেড পোল ইন্ডাকশন মোটর। তারপর ছিল কি রিলাক্টেন্ট স্টার্ট ইন্ডাকশন মোটর, রিপালশন স্টার্ট ইন্ডাকশন মোটর, রিপালশন স্টার ইন্ডাকশন মোটর। তারপরে পেজটায় আসছি। নেক্সট যেটা কমিউটেটর টাইপ সিঙ্গেল ফেজ মোটর, সেখানে কি কি আছে? রিপালশন মোটর, রিপালশন ইন্ডাকশন মোটর, এসি সিরিজ মোটর, ইউনিভার্সাল মোটর। আর লাস্ট ওয়ান যেটা সিঙ্গেল ফেজ সিঙ্ক্রোনাস মোটর, তার আন্ডারে আছে কি রিলাক্টেন্স মোটর, হিস্টেরিসিস মোটর আর সাব সিঙ্ক্রোনাস মোটর, এই আছে। তো আমাদের সিলেবাসে কি আছে দেখি, এই পার্টটা আছে, এই পার্টটা আছে, ঠিক আছে, এই পার্টটা আছে। নেক্সট হচ্ছে শেডেড পোল মোটরস, শেডেড পোল ইন্ডাকশন মোটরস, এই পার্টটা রয়েছে, ঠিক আছে। আর কি আছে? এই কমিউটেটর মোটর, এইটা আছে। কমিউটেটর মোটরে রিপালসার মোটর, রিপালশন ইন্ডাকশন মোটর, এসি সিরিজ মোটর, ইউনিভার্সাল মোটরস, এটা আছে। আর এই পার্টটা আমাদের নেই, ঠিক আছে। এটা বলছিলাম যারা মেশিন পড়বে বা স্পেশাল মেশিন পেপার পড়বে তাদের জন্য এই পার্টটা, সেগুলো তারা পরে পড়বে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ক্লাসিফিকেশন, এই আমাদের নিয়ে এগোতে হবে। নাও কাম টু সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরস, এটা আগে হয়েছিল একবার বলে নি জাস্ট। তো 3 ফেজ ইন্ডাকশন মোটরস, উই নো দ্য 3 ফেজ ইন্ডাকশন মোটরস. So where starting torque is available. How it is possible? If we apply 3-phase supply there, then rotating magnetic field will develop, due to which the motor will rotate. But in case of single phase induction motor, instead of producing rotating magnetic field, it creates pulsating magnetic field. ঠিক আছে, তো পালসারিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তো দ্যাটস ওয়াই ইট হ্যাজ নো স্টার্টিং টর্ক। কেন? দ্য পালসারিং ম্যাগনেটিক ফিল্ড ক্যানট ক্রিয়েট এনি টর্ক, স্টার্টিং টর্ক, ঠিক আছে। যে কারণে করতে হয় কি, স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করতে হয় বা অক্সিলারি অ্যারেঞ্জমেন্ট করতে হয়, করলে মেশিনটা রোটেট করবে। তার মানে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই সাম স্টার্টিং টর্ক, ওকে, ফর রানিং দ্য মোটর। এটা বলা হয়েছে আগে, এটাও বলা হয়ে গেছে মোটামুটি, আগে হয়ে গেছে, আসছি না তো, বারবার একই কথাই উঠে আসবে। আচ্ছা 1 মিনিট দাঁড়াতে দেখিনি, হ্যাঁ ঠিক আছে। Now come to constructions of single phase induction motors, ঠিক আছে। Like any other motors, it has 2 salient parts বা মেইন পার্টস। ফার্স্ট ওয়ান ইজ দা স্টেশনারি স্টেটর, যেটা বাইরে আছে,
সেটা বলছি স্টেশনারি স্টেটার, আর একটা বলছি রিভলভিং রোটার। ঠিক আছে, বলছি স্টেশনারি স্টেটার আছে আর রিভলভিং রোটার আছে। আর এই দুটো ইন বিটুইন দ্য এয়ার গ্যাপ কিরকম আছে, 0.4 মিলিমিটার টু 4 মিলিমিটার, ডিপেন্ডস অন দ্য সাইজ অফ দ্য মোটর। মোটরের সাইজ যত ইনক্রিজ করবে এয়ার গ্যাপটা তত বেশি হবে। ওকে, অ্যান্ড ভাইসি ভার্সা। তাহলে যেটা বললাম যে 2 পার্টস আর দেয়ার, ওয়ান ইজ স্টেটার, অ্যানাদার ইজ রোটার। এখানে দুটো দেওয়া আছে। ওকে, নেক্সট কাম টু স্টেটার। The single phase motor stator has a laminated iron core with 2 windings arranged perpendicularly. তো এখানে বলছি কি যে জয়েন করিনি, হ্যাঁ বলছিলাম কি এখানে মানে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মেশিন হলে এখানে একটাই ওয়াইন্ডিং থাকার কথা, কিন্তু একটু পরে আসবো যেখানে একটা স্টার্টিং ওয়াইন্ডিং আর রানিং ওয়াইন্ডিং দুটো আছে, যে কারণে এই ফার্স্ট লাইনটা লেখা আছে যে ল্যামিনেটেড কোর আছে, and 2 windings are there and they are perpendicular. ঠিক আছে, one is the main winding and other is the auxiliary winding or starting winding. It consists of a steel frame which consists of hollow cylindrical core made up of thin laminations of core steels to reduce resistance, eddy current loss. এটা তো জানা আছে যে ল্যামিনেশনস কেন করা হয়, টু রিডিউস হিস্টেরিসিস লস এন্ড এডি কারেন্ট লস। তাছাড়া এই লসটা কমানোর জন্য এখন সব নতুন নতুন মেটেরিয়ালস, অ্যালয় বা মেটেরিয়ালস বেরিয়ে গেছে, এখন মেটেরিয়ালস টেকনোলজির যুগ। হ্যাঁ, তো মানে এই জায়গাটাতে সব রিসার্চটা এখানে গিয়ে পড়েছে আর কি। কেন বলছি, যা আবিষ্কার হওয়ার মোটামুটি একটা হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি স্যাচুরেটেড, যদিও স্যাচুরেশন হয় না, আবার কাল কি বেরোবে বা 1 সেকেন্ড পরে কি বেরোবে কিচ্ছু ঠিক নেই। তো যে কারণে আমরা বলছি যে মিনিয়েচারের যুগ আর কি, মিনিয়েচারের যুগ। এবং যেখানে তোমার মেটেরিয়াল সায়েন্সটা এখন বার্নিং টপিক। হ্যাঁ, ওইদিকে তোমার এআই বা এমএল এইগুলো তো বার্নিং টপিক ঠিক আছে, কিন্তু ওটারও যুগ বেশি দিন আর নেই। এখন হচ্ছে কি মেটেরিয়ালস টেকনোলজির যুগ। তো যাই যাক না কেন, তোমার ইলেকট্রনিক্স হোক, ইলেকট্রিক্যাল হোক, মেকানিক্যাল হোক, সিভিল হোক, যাই হোক না কেন, সবাই আলটিমেটলি মেটেরিয়াল সায়েন্সের দিকে ঝোঁকে। ঠিক আছে, কেননা ওটা বার্নিং টপিক এখন। এবং যেটা বললাম এখন মিনিয়েচারের যুগ, বা হচ্ছে কি তোমার এমন মেটেরিয়ালস ইউজ করবে যাতে এই লসগুলো কম হয়, এটসেট্রা। এনিওয়ে, ফরগেট দিস। তো ইট কনসিস্ট অফ স্টিল ফ্রেম হুইচ এনক্লোজেস এ হলো সিলিন্ড্রিক্যাল কোর মেড আপ অফ থিন ল্যামিনেশন, যেটা বলছিলাম এই লসগুলো রিডিউস করার জন্য। এ নাম্বার অফ evenly spaced slots are provided on the inner periphery of the laminations. কনস্ট্রাকশনটা যদি যাই, দেখছি যে এইটা হচ্ছে যে তোমার ইনার পেরিফেরি আছে যেখানে স্লট কাটা আছে। এই তো 2 windings are there, one is the main winding and another is the starting winding. Okay, 2 coils are there and they are perpendicular to each other. রোটার তোমরা 3-phase ইন্ডাকশন মেশিন পড়েছো, তো you can classify the 3-phase induction machines in 2 types according to the rotor. কিরকম হয়, একটা হচ্ছে স্কোয়ারেল কেজ ইন্ডাকশন মেশিনস, another is the স্লিপিং ইন্ডাকশন মেশিনস। ওকে, তো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মেশিন যখন আমরা ইউজ করব, উই আর ইউজিং, মানে এখানে আমরা স্কোয়ারেল কেজ মোটর ইউজ করব। স্কোয়ারেল কেজ এটা আগে তোমরা পড়ে এসছো, কি একটুখানি বলে নি। তো বলছে কোর মেটেরিয়ালস এন্ড বার আর দেয়ার, প্যারালাল বার আর দেয়ার। ঠিক আছে, আর বোথ এন্ডে কি আছে, এন্ড রিং আছে। এই বারগুলো কিসের তৈরি, ইট মে বি অ্যালুমিনিয়াম অর কপার। এই তো এটা পড়ে এসছো। এবং এটা সিম্পল এবং ইন্ডাস্ট্রি, মানে এটা অনেক রোবাস্ট। হ্যাঁ, অনেক রোবাস্ট, সিম্পল, মেনটেন্যান্স ফ্রি, যে কারণে এইটা আমরা ইউজ করি। ঠিক আছে, এটা আমরা ইউজ করি, স্কুল কেজে ওটা ইউজ করি। ঠিক আছে, বাকি পার্টগুলো তো জানা আছে। এইদিকে একটা বিয়ারিং আছে, এদের একটা বিয়ারিং আছে। তো জেনারেলি যখন ছোট মোটর হয় বা লো স্পিড মোটর হয়, মানে আমরা বল বিয়ারিং ইউজ করি। ঠিক আছে, বিয়ারিং অনেক টাইপের হয়, সে ডিসি মেশিন যখন পড়ানো হয়েছে বোধহয় বলা হয়ে গেছে, বল বিয়ারিং, বুশ বিয়ারিং, রোলার বিয়ারিং, এটসেট্রা। ঠিক আছে, তো হাই স্পিড মেশিন এগুলো তো বলা হয়নি। কি বলা হয়নি? ও স্যার, ডিসি মেশিন মানে ওই ল্যাব করানোর সময়? ল্যাব না হোক, এমনি কেউ গল্পও করেনি? না স্যার, পড়ানোর সময় তো এগুলো হয়নি। তা না, কি কেউ গল্প ছলেও বলেনি? না স্যার। আচ্ছা, যাকে দুর্ভাগ্য কিংবা সৌভাগ্য যে কোনো একটা। হ্যাঁ, তো যাই হোক, আমি যতটা কাভার করি বলে যাই। অন্তত আমার কথা একটাই, যে আমি গল্প করতে বেশি ভালোবাসি। কারণ হচ্ছে ওই যে 2-1টা ওয়ার্ড যদি কানে যায় তাহলে অনেকটা এফেক্টিভ হয়। আর পরে যদি ইচ্ছে থাকে যে বিয়ারিং সম্বন্ধে মানে ক্লাসে 2-1টা কথা বলছেন, দেখি তো মানে উইকিপিডিয়া বা কিংবা, এখন তো তোমার রিসোর্সের কোনো অভাব নেই, তাই না? রিসোর্সের, তাই তো রিসোর্সের কোনো অভাব নেই।
তো গুগলে তুমি যে কোনো একটা টাইপ করলেই তোমার হাজার ঘন্টা চলে আসবে। এই তো আমি যেটা বলতে চাইছি যে ওয়ার্ড বা কিওয়ার্ডটা না জানলে সার্চ করবো কি করে, যে কারণে আমি এই 2-4টে কথা বলে যাই আর কি, এক্সট্রা বলে যাই। তা তো অনেকে খারাপ বা ভালোভাবে, যাই হোক, হ্যাঁ, তো আমি সেটা বলছি না, যাই হোক আমি যতটা পারি বলছি। তো বলছি যে বিয়ারিং ডিফারেন্ট টাইপের হয়। আমি যখন ডিসি মেশিন পড়াতাম তখন হচ্ছে এগুলো বলতাম, কেননা কনস্ট্রাকশনটা খুব ওখানে ডিটেলসে হতো আর কি। তো যাই হোক, তো বলছি কি যে বিয়ারিং, তো সিম্পলেস্ট বিয়ারিং হচ্ছে বল বিয়ারিং। সিম্পলেস্ট বিয়ারিং হচ্ছে বল বিয়ারিং। তো ফ্যান খুললেও দেখতে পাবে বল বিয়ারিং, যদি সাইকেল চালাও সেখানেও দেখতে পাবে বল বিয়ারিং। এই তো তো বল বিয়ারিং এর অসুবিধা কি, যে হাই স্পিড মেশিন যদি হয় তাহলে সেখানে বল বিয়ারিং উইথস্ট্যান্ড করবে না, ও ছিটকে ভেঙে বেরিয়ে যাবে, বল খুলে বেরিয়ে যাবে। ঠিক আছে, তারপর এলো কি রোলার বিয়ারিং, তুমি দেখবে রোলার বিয়ারিং, হ্যাঁ, সেগুলো ছবি টবি দেখতে পাবে। তো বুশ বিয়ারিং আছে, বুশ বিয়ারিং তোমার হচ্ছে গিয়ে যদি 1 কিলোওয়াট বা এরকম তার বেশি যদি মেশিন হয় সেখানে বুশ বিয়ারিং ইউজ হয়। তো তার কনস্ট্রাকশন যদি ইচ্ছে হয় ওই ইমেজ বা ওই এতে খুলে দেখে নিতে পারো। তারপর অনেক অনেক বিয়ারিং আছে, সাইলেন্ট বিয়ারিং আছে, পিডেস্ট্রিয়াল। সাইলেন্ট বিয়ারিং কোথায় ইউজ হবে, যেখানে তোমার হচ্ছে গিয়ে এমন তোমার কনস্ট্রাকশনটা হবে বিয়ারিং এর, যেখানে সাইলেন্টলি অপারেট করে নয়েজ ফ্রি হবে আর কি। যেমন তুমি হসপিটালে বা এরকম জায়গায় যদি ইউজ করো নয়েজ ফ্রি হতে হবে। এই তো পিডেস্ট্রিয়াল বিয়ারিং একটু উঁচু করে বসানো থাকবে, তাতে হচ্ছে ভাইব্রেশনটা ড্যাম্পিং হবে আর কি, ড্যাম্পিং হবে। এরকম অনেক টাইপের বিয়ারিং আছে, যদি ওটা মেকানিক্যালের পার্ট, কিন্তু মেকানিক্যাল বলে থেমে থাকলে তো লাভ নেই। এই তো এবার বলছি কি যে বল বিয়ারিং বলছিলাম যে হাই স্পিড মেশিনের কেসে এটা বেরিয়ে যাবে, ভেঙে বেরিয়ে যাবে। কিন্তু এখন আবার ইমপ্রুভড বল বিয়ারিং বেরিয়ে গেছে, যেটা নাকি বলগুলো যেমন সাইকেলে তুমি যদি দেখো, তো বলগুলো বাইরে থেকে দেখা যায়, তাই তো দেখবে চাকার সাথে যে বিয়ারিং গুলো আছে বাইরে থেকে বল দেখা যায়। ঠিক আছে, ও বলগুলো মাঝে মাঝে বেরিয়ে যায়, আবার ঠিক মানে পরিয়ে আনতে হয়। তো বলছি কি এখন বেরিয়ে গেছে তোমার হচ্ছে কি ওইগুলো এনক্লোজড আর কি, এনক্লোজড বল বিয়ারিং, এগুলো আবার হাই স্পিড তোমার করতে পারবে। তো বিয়ারিং আমি কি চুজ করবো, ধর কি এসে দেখে নি না কি বলছেন। হ্যাঁ, তো বলছে কি বিয়ারিং সিলেকশন একটা বড় পার্ট। হ্যাঁ, তোমাদের থার্ড ইয়ারে, এটা থার্ড ইয়ার তো, হ্যাঁ থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারে তোমার ড্রাইভস আছে, হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভস আছে বা ইলেকট্রিক ড্রাইভস আছে, যেখানে বিয়ারিং সিলেকশন আগে আমি পড়াতাম, এখন সিলেবাস ছোট হয়ে গেছে বা ওই রকম আর কি, যে কারণে ওগুলোকে বাদ দিয়ে দিয়েছে। তো বিয়ারিং সিলেকশন একটা বড় ব্যাপার, মানে সাইজ কত হবে, তা মেশিনের সাইজ কত হবে, স্পিড কত হবে, লোড কত হবে, তার উপর ডিপেন্ড করছে তোমার বিয়ারিংটা কি নেওয়া হবে। এনিওয়ে, বা তোমার কুলিং কিরকম হবে সেগুলোর উপর ডিপেন্ড করছে বিয়ারিং কি হবে। এনিওয়ে আমি আমার পার্টটায় আসি। তো 2 বিয়ারিংস আর দেয়ার, এদিকে একটা বিয়ারিং আছে, এদিকে একটা বিয়ারিং আছে, ঠিক আছে, এবং এটা শ্যাফটের উপর বসানো আছে। এই শ্যাফট কেন বসানো আছে নিশ্চয়ই বুঝতে পারছো, যে লোডটাকে ক্যারি করার জন্য। তো এই স্ল্যাবের এই শ্যাফটের দুটো এন্ড আছে, একটাকে আমরা বলি যে ড্রাইভিং এন্ড, অ্যানাদার ইজ দ্য নন ড্রাইভিং এন্ড। একটাকে বলছে ড্রাইভিং এন্ড, যেখানে লোড ইজ কানেক্টেড, লোড মেকানিক্যালি কানেক্টেড, ঠিক আছে, আর একটা বলছে নন ড্রাইভিং এন্ড। ঠিক আছে, এই যে মেকানিক্যালি কানেক্টেড বললাম, এইখানে আবার কানেকশন বিভিন্ন রকম হয়। কিরকম, তোমার স্টিপ হয়, মানে একদম লোডের সাথে এই শ্যাফটটাকে একদম ভাবে ফিক্স করে দেওয়া হয়। হ্যাঁ, তাছাড়া ফ্লেক্সিবল বিয়ারিং হয়। ফ্লেক্সিবল বিয়ারিং ওই ল্যাবরেটরিতে না গেলে দেখা যাবে না আর কি। ফ্লেক্সিবল বিয়ারিং হয়, তো যেটাতে একটুখানি স্লিপ ওখানে হতে পারে, কিংবা এইটার সাথে তোমার এই শ্যাফটের সাথে অনেক সময় বেল্ট, গিয়ার, পুলি এসেটের সাথে লাগানো থাকে ফর ট্রান্সমিশন অফ পাওয়ার। ঠিক আছে, আমি অত জায়গায় যাবো না, জাস্ট একটুখানি ছুঁয়ে নিয়ে যাচ্ছি যাতে ইন্টারেস্টটা পাওয়া যায়। তো বলছিলাম যে রোটারি যে দেয়া, তো এটা জেনারেলি কেন ম্যাক্সিমাম কেস বা একদম 100% কেস ধরতে পারো যে রোটারি স্কুয়েল কেজ টাইপ। তো এইগুলো কেন জানা আছে, আর এটাকে স্কিউ কেন সেটাও নিশ্চয়ই জানা হয়ে গেছে। হ্যালো, এটা স্কিউ কেন নিশ্চয়ই জানা হয়ে গেছে, স্কিউড। ইয়েস স্যার। হ্যাঁ, এগুলো নিশ্চয়ই জানা হয়ে গেছে, এবং স্কিউ অ্যাঙ্গেল কত হয় সেগুলো নিশ্চয়ই জানা হয়ে গেছে। তো এইখানে যাবো না আমরা, কেননা এগুলো করলে হচ্ছে শেষ হবে না, মানে হয় না আর কি, জাস্ট মানে হয় না। নেক্সট বলছে প্রিন্সিপাল অফ অপারেশনস। এটা আগের দিন বলেছি, তবু আরেকবার বলি। এ সিঙ্গেল ফেজ অপারেশন এখান থেকে মোটামুটি স্টার্ট হলে হতে পারো। এ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ইজ নট সেলফ স্টার্টিং বিকজ ইট প্রডিউসেস পালসেটিং ফিল্ড। এই তো, হিয়ার দ্য ফিল্ড polarity reverses after each half cycles but does not rotate. The alternating flux cannot produce rotations of rotor. এটা আগে অনেকবার বলা হয়েছে। Now, if the rotor of a single phase motor is rotated in one direction by some mechanical means, it will continue to run in the directions. এই তো, এখানে আরেকটা জিনিস বলি, যে যদি হাত দিয়ে ঘুরে দেওয়া হয় বা স্টার্টিংটা দেওয়া হয়, যেদিকে ঘোরানো হবে সেদিকেই ঘুরতে থাকবে। However, if the rotor is started by auxiliary means, the motor will quickly attain the ফাইনাল স্পিড। আচ্ছা, এই যে স্ট্রেঞ্জ বিহেভিয়ার মানে কি, যতগুলো বললাম
যে কি মেশিনটা ইজ নট সেলফ স্টার্টিং, তাই তো? এটা এটা নাম্বার 1 পয়েন্ট, ইট ইজ নট সেলফ স্টার্টিং। নেক্সট বলছি যে একবার রোটেট করিয়ে দিলে রোটেট করতে থাকে। আর থার্ড ওয়ান কি, যেদিকে রোটেট করে দেবো সেদিকে রোটেট করতে থাকে। ঠিক আছে? আচ্ছা, এই তিনটে বিহেভিয়ার প্রুভ করার জন্য টু থিওরি ইজ এক্সিস্ট। ফার্স্ট ওয়ান ইজ ক্রস ফিল্ড থিওরি, সেকেন্ড হচ্ছে ডাবল ফিল্ড রিভলভিং থিওরি। ঠিক আছে? বলছি যে দুটো থিওরি এক্সিস্ট করছে ওই তিনটে বিহেভিয়ারকে এক্সপ্লেন করার জন্য। ফার্স্ট ওয়ান ইজ ক্রস ফিল্ড থিওরি, নেক্সট ইজ দ্য ডাবল ফিল্ড রিভলভিং থিওরি। As a matter of fact, the rotor quickly accelerates until it reaches a speed slightly below the synchronous speed. এটা জানা আছে যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মেশিন যাই হোক না কেন, ইট ইজ অ্যাসিঙ্ক্রোনাস মেশিনস। তার মানে কি, যে স্পিড ইজ নট ইকুয়াল টু দ্য সিঙ্ক্রোনাস স্পিড। হোয়াট ইজ সিঙ্ক্রোনাস স্পিড? একটা এক্সপ্রেশন আছে নিশ্চয়ই জানো, n is equal to 120 A/p, তাই তো? A is the supply frequency and p is the number of poles. এটা কি পড়ে এসছো? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আচ্ছা, ইন্ডাকশন মেশিনে পড়েছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ns তো ns ইজ দ্য সিঙ্ক্রোনাস স্পিড, তাই তো? হ্যাঁ স্যার। 120 F/p, এফটা কি সাপ্লাই ফ্রিকোয়েন্সি। আর এফটা পিটা কি? নাম্বার অফ পোলস। কার? আর স্টেটেড। হোয়াই নট রোটার? রোটার তো শর্টেড থাকে ইঞ্চ। তাতে কি, তাতে কি? তাহলে মনে হয় সেম পোল হবে মনে হয় নাকি? আচ্ছা, আর কেউ কিছু বলবে? আর কেউ কিছু বলবে? স্যার হ্যাঁ, স্টেটার দিচ্ছে তো, সো হোয়াট? ও সেই জন্য স্টেটার ফিল্ড বলছো, কিন্তু ঘুরছে তো রোটার। আচ্ছা, এনিওয়ান এই ইন্টারাক্ট করো, নাহলে ভালো লাগবে না। আর কেউ কিছু বলবে? স্যার কি ব্যাপারে? তোমার নাম কি? স্যার স্বর্ণদীপ সাহা। মানে স্যার বাস, বুঝতে পারলাম না স্যার, কি মানে বুঝতে পারলে না তুমি? ওখানে স্যার আর কি বলতে হবে বুঝতে পারলাম না না, এই জায়গায়। আর কি বলতে হবে না, ওই যে হোয়াট ইজ পি, এটাই কোশ্চেন। হোয়াট ইজ পি? পি ইজ নাম্বার অফ ফিল্ড পোলস। তো ফিল্ড কার? ওয়াইন্ডিং তো স্টেটারে রাখা থাকে। আচ্ছা, ঠিক আছে, আমি একটুখানি বলি। আচ্ছা, তো বলছি যে স্টেটার পোল আর রোটার পোল সমান না হলে হবে না, বুঝেছো তো? তাহলে ম্যাগনেটিক লকিংটা হবে না। ঠিক আছে, এবার বলছি, দেখো একটুখানি শোনো। বলছি যে স্টেটারে আমি পোলটা ডিজাইন করতে পারছি, মানে ওয়ার্নিং এর প্যাটার্ন চেঞ্জ করে নাম্বার অফ পোলস 2, 4, 6, 8, 14 যা ইচ্ছা করতে পারি, যা ইচ্ছা নয় তবু করতে পারি। আর রোটারের পোল যেটা হবে ফার্স্ট কোয়েল ইন্ডাকশন মেশিন, যখন ওয়াইন্ডিং থাকে সেখানেও পোলটা আমি তৈরি করে দিতে পারি। ঠিক আছে, দুটো সমান না হলে হবে না। এই সম্বন্ধে অনেক অনেক কোশ্চেন আসে, গেটেও আসে, একটু দেখে নিও। আচ্ছা, তাহলে ওইখানে কোনো প্রবলেম নেই। স্টেটার পোল ইকাল টু রোটার পোল, তার মানে পি দ্য নাম্বার অফ স্টেটার পোল ইকাল টু নাম্বার অফ রোটার পোল, নো প্রবলেম। এবার বলছি যে যেটা ফার্স্ট ওয়ান যে বলছিল, হ্যাঁ, প্রথম স্টুডেন্ট যেটা বলছিল যে হচ্ছে গিয়ে রোটার তো তোমার শর্টেড, তাহলে পোল কোথায় ছিল? হ্যাঁ, আচ্ছা, তার উত্তর হচ্ছে এই যে ওইখানে পোল তৈরি হয় এবং অটোমেটিক্যালি স্টেটার পোল ইকাল টু রোটার পোল তৈরি হয়ে যায়। আমি কি বলতে পারলাম? হ্যালো? হ্যাঁ স্যার, মানে স্যার স্কুইরেল কেজ রোটর যদি ইউজ করি তাহলেই তো মানে এটা অটোমেটিক্যালি হবে, যদি এটা মানে শুধু অটোমেটিক্যালি, দাঁড়াও এক মিনিট, শুধু অটোমেটিক্যালি নয়, দুটো সমান হবে, স্টেটার পোল ইকাল টু হ্যাঁ রোটার স্যার পোল সমান অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি ওটাই বলতে চাইছি। হ্যাঁ, মানে ও নিজে থেকে তৈরি করে নেবে, এই হচ্ছে ওর অ্যাডভান্টেজ। আচ্ছা, কোথায় আসছিলাম? আচ্ছা, এইখানে আসছিলাম। আচ্ছা, তাহলে ওই পি যেটা স্টেটার পোল বা রোটার পোল কি যেটা বলছিল সেটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে, আর নাহলে যে কোনো একটা বই থেকে পড়ে নিও। এবার যেটা বলছিলাম, ইট ইজ অ্যাসিঙ্ক্রোনাস মেশিনস, বুঝতেই পারছো, অ্যাসিঙ্ক্রোনাস মেশিনস, তার মানে ওই যে যেটা অতক্ষণ যেটা বলছিলাম সিঙ্ক্রোনাস স্পিডের থেকে একটু কম হয়, হ্যাঁ, এবং ভেরি নিয়ার টু সিঙ্ক্রোনাস স্পিড, এবং নো লোড যদি হয় তাহলে সিঙ্ক্রোনাস স্পিডের কাছাকাছি হয়। টিপিক্যাল ভ্যালু যদি বলি 1500 RPM যদি তোমার সিঙ্ক্রোনাস স্পিড হয়, তো 1490ও হতে পারে আর কি, 1490 ও নো লোড স্পিড হতে পারে, ডিপেন্ডিং অফ দ্য ওই কনস্ট্রাকশন বা ডিজাইন, তার উপর ডিপেন্ড করে এটা হয়ে থাকে। এনিওয়ে, আমি যেটা আসছিলাম যে যে তিনটে বিহেভিয়ার বললাম, সেটা হচ্ছে দুটো থিওরিতে তোমার জাস্ট মানে প্রমাণ করা যায়। একটা হচ্ছে ক্রস ফিল্ড থিওরি, আর হচ্ছে ডাবল ফিল্ড রিভলভিং থিওরি। ঠিক আছে, আচ্ছা, থ্রি ফেজ ইন্ডাকশন মেশিন তো নেগলেক্টেড কিংবা নেগলেক্টেড নয়, যে কোনো একটা। হ্যাঁ, যে কারণে বলছি কি, এই যে দুটো থিওরি বলা হচ্ছে ক্রস ফিল্ড থিওরি, ডাবল ফিল্ড রিভলভিং থিওরি, এর ওই রকম কোনো তোমার প্রমাণ নেই।
ঠিক আছে, কিরকম এগুলো কি তোমার হচ্ছে গিয়ে এম্পেরিক্যাল ফর্মুলা বোঝো? হোয়াট ইজ এম্পেরিক্যাল ফর্মুলা? এম্পেরিক্যাল রিলেশন বা ফর্মুলা আইডিয়া আছে? স্টিনমার্চ এম্পেরিক্যাল ফর্মুলা হ্যাঁ স্যার, কোথায় আছে? স্যার হিস্টেরিসিস লসের হ্যাঁ ওখানে। ঠিক। আচ্ছা, ওইগুলো কোনো প্রমাণ নেই, বুঝেছো তো? এইটা হ্যাঁ কি স্যার। এম্পেরিক্যাল কিভাবে বলবো, যে আগেও বোধহয় বলেছি যে অনেক এক্সপেরিমেন্ট করা হয়, ঠিক আছে, অনেক টাইপের অনেক ইত্যাদি ইত্যাদি অনেক এক্সপেরিমেন্ট করা হয়, যেখান থেকে ওই বাই নলেজ একটা এক্সপেরিমেন্ট একটা ফর্মুলা দাঁড় করানো হয় আর কি। হ্যাঁ, এটাকে বলে এম্পেরিক্যাল ফর্মুলা। আর এই যে বলছিলাম ক্রস ফিল্ড থিওরি বা ডাবল ফিল্ড থিওরি, এটা ওই রকম না। কিরকম? আগে উত্তরটাকে ধরে নিয়ে তারপর পেছন দিকে এগিয়েছে। অনেক সময় হয় না, অনেক সময় হয় না যে হচ্ছে কি ওই উত্তর মেলানোর মতো আর কি। হ্যাঁ, উত্তর মেলানো টাইপের। তার মানে আগে আমরা ওইটাকে ধরে নিয়ে প্রমাণ করি যে ওইটা হয়েছে, মানে ব্যাক আর কি, ব্যাক ক্যালকুলেশন এই টাইপের ব্যাপারটা। আচ্ছা, তো ডাবল ফিল্ড রিভলভিং থিওরি এটাতে একটু অঙ্ক আছে, আর ক্রস ফিল্ড থিওরি অঙ্ক আছে কিন্তু আমাদের সিলেবাসে নেই, একটুখানি আছে, না থাকার মতো। তো আমরা ইন্টারেস্টেড ডাবল ফিল্ড রিভলভিং থিওরি এইটা নিয়ে ইন্টারেস্টেড, এবং এইটা নিয়ে আমরা এগোবো। ঠিক আছে, বোধহয় ভালো লাগবে। দেখো, নাও কাম টু ক্রস ফিল্ড থিওরি। ক্রস ফিল্ড থিওরি এটাতে কি আছে দেখি। বলছিলাম কি এই টু পোলস আর দেয়ার, এইটা একটা পোল, এটা একটা পোল, সাপোজ এটা এন এটা এস, এন আর এস এরকম পাওয়া যায় নাকি? বলছি এন পোল আর এস পোল আলাদা পাওয়া যায়? না স্যার। হ্যাঁ, তার মানে এটা ঘুরে এসছে আর কি, ব্যাপারটা এরকম ডিসি মেশিনে যেমন সেটা ঘুরে এসছে, এরকম ভাবে বলা যেতে পারে হয়তো। ফর দ্য সেক অফ সিম্পলিসিটি কনসিডার দিস ইজ এন পোল, দিস ইজ এস পোল। ঠিক আছে, এন টু এস এর দিকে তোমার ফ্লাক্স যাচ্ছে, এবং সাপোজ ইট ইজ স্ট্যাটার ফ্লাক্স, এটা তো স্ট্যাটার থেমে আছে, ইট ইজ স্ট্যাটার ফ্লাক্স। ঠিক আছে, এবার আমি করছি কি এই রোটারটাকে একটুখানি এদিকে ঘুরিয়ে দিচ্ছি। ঠিক আছে, কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরিয়ে দিচ্ছি। দিলে কি হবে দেখো, এখানে ফ্লাক্স আছে আর এখানে কন্ডাক্টর আছে, অবভিয়াসলি স্কুল লিখে রোটার কন্ডাক্টর আছে, তাহলে এখানে ডিফাই ডিটি হবে। সিন্স ইট ইজ শর্টেড, তাহলে কি হবে, কারেন্ট ফ্লো করবে। যদি কারেন্ট ফ্লো করে আর একটা ফ্লাক্স হবে হুইচ ইজ এফ আর। ঠিক আছে, এবং অবভিয়াসলি ইট ইজ পারপেন্ডিকুলার ইন নেচার, পারপেন্ডিকুলার ইন নেচার। কিন্তু পারপেন্ডিকুলার হবে না, কেন হবে না? সিন্স ইট ইজ ইন্ডাকশন মেশিন, তাহলে ওখানে তোমার এখানে ইন্ডাকশন মেশিন, যে কারণে একটা ল্যাগিং থাকবে, তাহলে এই ফ্লাক্স আর এই ফ্লাক্সে একটা ল্যাগিং আছে। তো যাই হোক, এই মোটরটা কি হবে, তোমার স্টার্টিং টর্ক হবে কেন, দুটো ফ্লাক্সের ইন্টারাকশন, মানে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল যেটা বলছিলাম, ডিউ টু দিস ইন্টারাকশনস মোটর উইল রোটেট টু, মানে এটা স্টার্ট টু রোটেট, তাই তো, এটা জাস্ট রোটেট করবে। এ বলছে কি যে যখন সিঙ্গোনাস স্পিডের দিকে পৌঁছাবে, উঠে যাবে, তখন হচ্ছে কি ওই যে এফএস আর এফ আর এ দুটো ইকাল টু হবে, এবং ভেরি নিয়ার টু 90 ডিগ্রি হবে, পারপেন্ডিকুলার হবে, এবং মোটরটা ঘুরতে আরম্ভ করবে নিয়ার টু দা সিঙ্কোনাস স্পিড। এই বুঝতেই পারছো যে স্টার্টিং টর্ক নেই, কেন নেই, একটা ফ্লাক্স আছে, অন্য ফ্লাক্সটা নেই। এটা দিয়ে মানে ফার্স্ট পয়েন্টটা ক্লিয়ার হলো। নেক্সট বলছি যে হচ্ছে কি যেদিকে ঘুরিয়ে দিচ্ছি সেদিকে, আচ্ছা একবার ঘুরিয়ে দিলে ঘুরছে সেটা কেন বোঝা যাচ্ছে। আর থার্ড ওয়ান বলছি যেদিকে ঘুরিয়ে দেবো সেদিকে ঘুরবে। ঠিক আছে, তুমি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরিয়ে দিলে ওইদিকেই ঘুরবে, আর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরিয়ে দিলে ওইদিকেই ঘুরবে। যেটা আমি বলছিলাম আগের দিন, যে বাড়িতে ফ্যান ওরকম ভাবে দেখা যায় যে ক্যাপাসিটি খারাপ হয়ে গেছে, ইট বিকাম সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মেশিন, টু ফেজ নেই, তুমি যেদিকে ঘুরিয়ে দিচ্ছ সেভাবে আস্তে আস্তে করে ঘুরতে আরম্ভ করছে। ঠিক আছে, তো এটা আমি আরেকবার বলছি যে দিস ইজ স্ট্যাটার আর মাঝে আছে রোটার। এখানে ফ্লাক্স বলছি এফএস এইদিকে এন টু এস যাচ্ছে, আর এখানে কোনো এফআর কোনো ফ্লাক্স নেই। আমি যদি আস্তে করে ঘুরিয়ে দিই তাহলে কি হবে, ইএমএফ ইন্ডিউসড হবে, কারেন্ট ফ্লো করবে, আর তারপরে এই ফ্লাক্স হবে, এই ডিরেকশনে ফ্লাক্স হবে, এই তো, এবং দুটো ইন্টারঅ্যাকশনের মোটরটা আস্তে করে ঘুরতে আরম্ভ করবে, এবং ডিউ টু ইনার্সিয়াও ঘুরতে আরম্ভ করবে, বা আমি জোরে ঘুরিয়ে দিলে ওই ঘুরবে। এবং এক সময় হবে কি যে এফআর আর এফএস এই দুটো প্রায় সমান হবে, এবং অ্যাঙ্গেল হবে ভেরি নিয়ার টু 90 ডিগ্রি। এই হচ্ছে ক্রস ফিল্ড থিওরি, জাস্ট একবার রিড করা যেতে পারে। দ্য প্রিন্সিপাল অপারেশনস অফ এ সিঙ্গল ফেজ ইন্ডাকশন মোটর ক্যান বি এক্সপ্লেইনড বাই ক্রস ফিল্ড থিওরি। অ্যাজ সুন অ্যাজ দ্য রোটার বিগিনস টু রান, দ্য স্পিড EMF E is induced in the rotor conductor as they cut the stator flux FS. আচ্ছা, এই স্পিড ইএমএফ তো আগে বলা হয়ে গেছে, আমি ট্রান্সফর্মার যখন পড়েছিলাম তখন বলেছিলাম একটা যেটা স্পিড ইএমএফ আর একটা হচ্ছে ট্রান্সফর্মার ইএমএফ। ঠিক আছে, এখানে যেহেতু ঘুরছে রোটেটিং, সে যে কারণে স্পিড ইএমএফ ডেভেলপ করবে। দিস ভোল্টেজ ইনক্রিজেস as the rotor speed increases. It causes current IR to flow in the rotor bars facing the stator poles. Clear? বলে দিয়েছি। This current produces an AC flux FR which acts at a right angle to the stator flux FS. এগুলো সব বলে দিচ্ছি, জাস্ট রিড করে যাচ্ছি। হ্যাঁ, FR does not reaches its maximum value at the same time as FS does. In effect,
FR lags almost 90 degree behind FS owing to the inductance of the motor বলা হয়ে গেছে the combined actions of FS and FR produces revolving magnetic field similar to that of three phase induction motor three phase induction মেশিনে যেমন রোটারি ম্যাগনেটিক ফিল্ড হয় এখানে দুটো বলছিলাম যে একটা ফিল্ড হলে একটা সাপ্লাই হলে হবে না বা একটা ফেজ হলে হবে না টু ফেজ বা মোর দ্যান টু ফেজ টু আর মোর দ্যান টু ফেজ হলে রোটারি ম্যাগনেটিক ফিল্ড হবে তাহলে সেই ব্যাপারটা হচ্ছে তার মানে থ্রি ফেজ ইন্ডাকশন মেশিনের মতো ওয়ার্ক করে যাচ্ছে দ্য ভ্যালু অফ FR increases with increasing speed becoming almost equal to FS at synchronous speed the flux rotates counterclockwise in the same direction as the rotor and it rotates at synchronous speed irrespective of the actual speed of the rotor ঠিক আছে as the motor approaches synchronous speed FR becomes almost equal to FS and a nearly perfect revolving field is produces ঠিক আছে এর সবই বলা হয়ে গেছে গল্পের মতো করে এখানে একবার রিড করা হলো অসুবিধা নেই আমি এটা দিয়ে দেবো আচ্ছা এটা হলো নেক্সট কাম টু ডাবল ফিল্ড রিভলভিং থিওরি ঠিক আছে এটা খুব ইন্টারেস্টিং এ শোনা যাচ্ছে গো আচ্ছা বোঝা যাচ্ছে কিছু নাকি সব ধোঁয়া কিছু বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে এর থেকে সোজা হয় না নাও কাম টু ডাবল ফিল্ড রিভলভিং থিওরি খুব ইন্টারেস্টিং জিনিসটা দেখো এটাকে বলছিলাম যে ব্যাক ভাবে এক মিনিট দাঁড়ো sorry hello yes good acha double field revolving theory the double field revolving theory is proposed to explain the phenomenon of no torque at start and yet torque once rotated এবং obviously এটাও বলা নেই এখানে যে হচ্ছে যেদিকে ঘোরাবো সেদিকে রোটেট করবে আচ্ছা ব্যাপারটা কি দেখি this theory is based on the fact that an alternating sinusoidal flux phi equal to phi m cos omega t can be represented by two revolving fluxes each equal to 1/2 of the maximum value of the alternating flux phi m by 2 and each rotating at synchronous speed n is equal to 120 f by p যেখানে omega a in opposite direction this above statement is now to be proved এই স্টেটমেন্টটা কি একবার আমি বলি তো বলছি যে আমি যখন সাপ্লাই দিচ্ছি এটা সাইনোসয়েডাল ইন নেচার I think you know that it is sinusoidal in nature কেন আগেও বলেছি যে বাড়িতে যে সাপ্লাইটা আছে সাইনোসয়েডাল ইন নেচার তার মানে তুমি অসিলোস্কোপে যদি দেখো তো সাইনোসয়েডাল ইন নেচার আচ্ছা এটা সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম কস দেওয়া হয়েছে তাতে কোনো অসুবিধা নেই বইতে ছিল বলে আমি কস দিয়েছি সাইন দিলেও একই হতো বা একই রকম হতো আর কি ঠিক আছে কস আর সাইন একই প্যাটার্ন তো এটাকে কস বলো আর সাইন বলো ইমেটেরিয়াল সাইনোসয়েডাল ইন নেচার তা বলছে কি এই যে phi equal to phi m omega t phi equal to phi m cos omega t it can be resolved into two parts ঠিক আছে দুটো এটাকে দুটো ফেজে ভাঙতে পারবো হ্যাঁ কিরকম সেগুলো কি যে এই দুটো নাকি রিভার্স ডিরেকশনে রোটেট করবে মানে একটা ফরওয়ার্ড ডিরেকশনে রোটেট করলে আরেকটা রিভার্স ব্যাকওয়ার্ড ডিরেকশনে রোটেট করবে এবং তাদের ম্যাগনিটিউড কত হবে phi m by 2 এবং স্পিড কত হবে 120 f by p স্পিড এই স্পিডে ঘুরবে আমি জানি না এটা বোঝা মানে স্টেটমেন্টটা বলতে পারলাম কিনা বোঝো কিংবা না বোঝো ইমেটেরিয়াল আমি এইখানে আসছি বলছি কি একটা বলছিলাম যে একটা সিঙ্গেল ফেজ সাপ্লাই আছে ঠিক আছে তার ইকুয়েশন হচ্ছে ওইটা phi equal to phi m omega cos omega t ঠিক আছে এটা বলছিলাম কি ইট ক্যান বি রিজলভড ইনটু টু পার্টস ঠিক আছে একটা এই দিকে রোটেট করবে আর একটা এই দিকে রোটেট করবে মানে অপোজিট ডিরেকশনে রোটেট করবে স্পিড কত হবে ওমেগা বা এনএস যাই বলো ঠিক আছে এবং একটা ম্যাগনিটিউড কত হবে phi m by 2 ঠিক আছে এইটা হবে এবং এইটা আমরা এইটা ফার্স্ট প্রথমে প্রমাণ করব যে এটা যে স্টেটমেন্টটা বললাম এটা ঠিক কিনা যদি ঠিক হয় তাহলে নেক্সট পার্টটাতে আমরা মুভ করব আচ্ছা বলো স্টেটমেন্টটা ক্লিয়ার কিনা দেখো হ্যালো এই গেল কোথায় না না আচ্ছা স্যার স্টেটমেন্টটা ক্লিয়ার কিনা দেখো আগের পেজে যাচ্ছি দেখো এইটা পড়ো তাহলে বোধহয় হবে two revolving fluxes is equal to 1/2 of the maximum value of the alternating flux and each rotating at synchronous speed in opposite direction মানে হ্যাঁ বা না কিছু একটা বলো আচ্ছা এটা বলে আচ্ছা এটা ক্লিয়ার তো আচ্ছা না হলেও অসুবিধা নেই
পরপর আসবো নিশ্চয়ই বোঝা যাবে। তাহলে এই স্টেটমেন্টটাই এটাকে আমরা প্রুভ করব, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এটা তো বলা হয়ে গেছে। নেক্সট বলছি, দেখো এটা ঠিক আছে কিনা দেখি। রিজলভিং দ্য ফ্লাক্স ভেক্টরস অ্যালং এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস উই হ্যাভ টোটাল এক্স কম্পোনেন্ট, এইটা হচ্ছে কিনা দেখো। এটা হচ্ছে তো, এই যে প্রজেকশনটা নিয়েছি, বলে এক্স কম্পোনেন্টটা ঠিক আছে কিনা? হ্যাঁ স্যার। এ অন্যটা কোথায়? আর কেউ নেই নাকি? স্যার আছি। হ্যাঁ বলো, এই স্টেটমেন্ট, এই লাইনটা ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ওয়াই কম্পোনেন্ট দেখো এখানে একটা মাইনাস হবে, ভুল হয়েছে, এটা মাইনাস হবে, তাহলে ঠিক আছে কিনা দেখো ওয়াই কম্পোনেন্ট। হ্যাঁ স্যার। আচ্ছা, রেজাল্টটা ঠিক আছে কিনা দেখো। হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে আমি এটা কিছু ভুল বলছি না, তাই তো? না স্যার। হ্যাঁ, তার মানে বলছি কি, ওই একটা মানে সাইনোসয়েড আছে, তাকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি, সবটা ম্যাগনিটিউড কত হবে 5m/2, আর দুটো ডিফারেন্ট ডিরেকশন মানে উল্টো ডিরেকশনে রোটেট করছে আর কি, ঠিক আছে? ব্যাস, এবার দেখো, thus the resultant flux vector phi equal to phi m cos omega t along x axis, দেখো x axis আছে, y axis এ নেই, তাই তো? এই যে রেজাল্টেন্টটা কি আছে, x axis এ আছে, y axis এ নেই, তাই তো? আচ্ছা। বাস, সেটাই লেখা আছে। therefore an alternating, কি এসছে কিনা দেখি তো, না আসছেনি, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, therefore an alternating field can be replaced by 2, এটা বলা হয়ে গেছে, ঠিক আছে? নোট দ্যাট দ্য রেজাল্টেন্ট ভেক্টরস অফ 2 রিভলভিং ফ্লাক্স ভেক্টর ইজ এ স্টেশনারি ভেক্টর that oscillates in length and time along x axis, দেখো এটা হচ্ছে কিনা দেখো, দাঁড়া আছে কিনা দেখি, না ফিগারটা এখন তুলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, দেখো যখন ওই ইকুয়াল টু 0, হ্যাঁ থিটা ইকুয়াল টু 0, দেখো এইদিকে রেজাল্টেন্টটা কত হবে দেখো, 5m হবে কিনা দেখো। দেখো 5m হবে কিনা দেখো, আমি এক্সপ্রেশনটাই যাচ্ছি, এইটা চলে এক্সপ্রেশন, এই তো, শুধু এইটা ধরলেও হবে। দেখো এটা হ্যাঁ বা না বলে কিছু একটা দেখো, থিটা ইকুয়াল টু 0 হলে এটাকে 5m হবে, হ্যাঁ স্যার। হবে। এবার এবার অ্যাট এনি অ্যাঙ্গেল বাদ দাও, থিটা থিটা ইকুয়াল টু 0, π/2 হলে এটাকে 0 হবে, দেখো। ইয়েস স্যার। আচ্ছা, যখন পাই হবে তখন কি এটা -5m হবে? এটা লিখে নিই আর কি, Yes, sir. এটা -5 হবে, তাই তো? আচ্ছা, তাহলে যেটা জিস্ট করছি দেখো, যে এটা তো রোটেট করছে, ঠিক আছে ভালো কথা, বলছি দেখো একবার এটা -5m, তাই তো? এবার চেঞ্জ হতে হতে একবার 0 হয়েছে, তাই তো? তারপর হয়েছে কি -5m হয়েছে, তাই তো? +5m থেকে -5m মানে আপনি প্রথম দুবারই দেখো, minus দাঁড়ো, প্রথম রেজাল্টেন্টটা এখানে 5m, তাই তো? অ্যাট 0, 5m। তাই তো? বলছে থিটা ইকুয়াল টু 0, এদিকে কত আছে 5m, তাই তো? ইয়েস স্যার। এদিকে কত 0, হুম। তাই তো? আবার দেখো আফটার 180 কি হচ্ছে, এদিকে এদিকে 5m আর এদিকে 0, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, আর ওয়াই অ্যাক্সিসে সবসময় 0, দেখো বোঝা গেল কিনা? আমি বলছি ওয়াই ডিরেকশন সবসময় 0, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি আবার বলছি ওয়াই অ্যাক্সিসে সবসময় 0, ঠিক আছে? এক্স অ্যাক্সিসে এইখানে দেখো 5m আর 180 পরে এখানে 0, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর উল্টো দিকে কি হচ্ছে দেখো, -5m আবার 0, তাহলে আমি যেটা বলতে চাইছি যে ওয়াই অ্যাক্সিসে কিচ্ছু নেই এবং এটা পালসেটিং ইন নেচার, মানে একবার প্লাস হচ্ছে একবার মাইনাস হচ্ছে আর কি, এরকমই বলতে চাইছি, বোঝা গেল না? হ্যালো,
হ্যাঁ স্যার বুঝেছি। ওই আমি যদি এক্স অক্ষে একটা পয়েন্ট ধরি তাহলে কি হচ্ছে 0 5max 0 -5max এইভাবে চলতে থাকবে, তাই তো? আচ্ছা স্যার, আচ্ছা। আর এদিকে কি হবে ঠিক উল্টোটা, প্রথমে 0 -5m 0 +5m এইভাবে চলতে থাকবে, তাই তো? তাহলে এটা কি হচ্ছে যে যে ফিল্ডটা হচ্ছে এটা পালসেটিং, এটা বলছে পালসেটিং। থ্রি ফেজ ইন্ডাকশন হলে কি হতো, এই টোটাল ফিল্ডটা রোটেটিং হতো। দেখো আমি কি বলতে চাইছি বোঝা গেল কিনা মোটামুটি? না বোঝা গেলে না বলবে। স্যার এনি অ্যাঙ্গেলটা একটু বোঝা। এনি অ্যাঙ্গেলটা ছাড়ো, আগে এনি অ্যাঙ্গেলটা বাদ দাও, এমনি বলো, এমনি এনি অ্যাঙ্গেল ছাড়া বলো। এমনি 4টে পয়েন্ট তো হবেই, মানে ওই রকম 0 সেটা ঠিক 5 আছে তো, সেটা ঠিক আছে তো, বাস। হ্যাঁ। এবার এনি অ্যাঙ্গেলটা ছাড়ো। এনি অ্যাঙ্গেল হলে কি হবে, তো যাই হোক না কেন, মানে এই যে এইটা মানে ব্যাপারটা কি রকম, এনি অ্যাঙ্গেলে একটা ভ্যালু থাকবে তো, এনি অ্যাঙ্গেলে একটা ভ্যালু থাকবে তো এক্স ডিরেকশনে, হ্যাঁ কি না? হ্যাঁ। থাকবে, কিন্তু ওয়াই ডিরেকশনে থাকবে না, তাই তো? হ্যাঁ। তার মানে কি দেখো এটা এই ভ্যালুটা ছিল 5m, তাই তো? এটা এটা কমছে, তাই তো? ব্যাপারটা প্রজেকশনটা কমছে, তাই তো? কমে কমে এদিকে নেগেটিভ আবার এরকম করে আসছে। এই আমি বোঝাতে পারলাম? হ্যাঁ আমি স্যার, আবার হ্যাঁ তাই তো আবার আসছি তো বলছি কি তুমি এনি অ্যাঙ্গেল যখন বললে আমি বলছি কি দেখো এই যে থিটা ইকাল টু 0 যখন, তখন এইটা, তাই তো? এবার থিটা যত যত বাড়ছে এই ম্যাগনিটিউডটা কমছে, তাই তো? কমে কমে যখন থিটা ইকাল টু 90 ডিগ্রি হলো এটা 0 হলো, তাই তো? আবার যখন এদিকে আসছে তখন এরকম ভাবে হচ্ছে, তাই তো? তার মানে কি অ্যাজিভ যেন এই ভেক্টরটা একবার বাড়ছে কমছে, তাই তো? রেজাল্টেন্ট ভেক্টরটা বলছি, বোঝা গেল না? এই দুটো এই যে এ আর বি এই দুটো রেজাল্টেন্ট কত 5m, এক সময় তো 5m ছিল, তাই তো? আরে হ্যাঁ স্যার। তারপর তো কমছে, তাই তো? হুম। থিটা বাড়লে তো কমছে, কমতে কমতে 0 হলো, আরে হুম। 0 তো, হ্যাঁ? তারপর তো আবার এদিকে আসছে, তার মানে আবার বাড়ছে কিন্তু নেগেটিভ ডিরেকশনে, হ্যাঁ তাই তো? তার মানে এটা যেন ওইরকম ভাবে পালসেট করছে আর কি। আচ্ছা এইটুকু বুঝে ছেড়ে দাও, তাহলে এই পেজটা আমি কি বললাম দেখে নি। তো বলছি কি যে ওই একটাকে দুটো ভাগে ভাগ করা যায়, অসুবিধা নেই। রেজাল্টেন্টটা সবসময় ওয়াই এর দিকে 0 আর এক্স এর দিকে আছে, এবং সেটা কেমন নেচার, যে পালসেটিং ইন নেচার, তার মানে নট রোটেটিং ইন নেচার বাট পালসেটিং ইন নেচার, ওইটুকু বললাম, অ্যাকসেপ্ট করো। আচ্ছা পরে পেজে যাচ্ছি, এটা বলা হয়ে গেছে, এবার দেখি কি আসি। নাও এই যে বিহেভিয়ার, এটা দেখবো যে ওই বিহেভিয়ারগুলো এটাতে প্রুভ হচ্ছে কিনা। এখন আমাদের মাথায় আর কিছু নেই, শুধু আছে কি যে একটা সিঙ্গেল ফেজ সাপ্লাই দিলে দুটো রোটেটিং ফিল্ড হয় এবং অপোজিট ডিরেকশনে রোটেট করে, তাই তো? হ্যালো, এখন আমাদের মাথায় আছে একটাই জিনিস, যে একটা ওইগুলো ছেড়ে আগেরগুলো ভুলে যাও। বলছে কি একটা সিঙ্গেল ফেজ সাপ্লাই দিলে দুটো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড হয় এবং দুটো নাকি উল্টো দিকে ঘোরে এবং সিঙ্গোনাস স্পিডে রোটেট করে, এইটুকুই। এবং তাদের ম্যাগনিটিউড হচ্ছে 5m/2। কনসিডার রোটার ইজ স্ট্যান্ড স্টিল, ওটা স্টেশনারি সাপ্লাই, রোটারটা মেশিনটা থেমে আছে, মোটরটা থেমে আছে, আমি শুধু সিঙ্গেল ফেজ সাপ্লাই দিয়েছি, ঠিক আছে? এবার আগে বুঝিয়ে দিই তাহলে হবে। আচ্ছা দেখছিলাম যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড হয়, তাই তো? হ্যালো, বলছে দুটো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড হয় তো অপোজিট ডিরেকশনে, বলো। পালসেটিং বললেন তো? টোটালটা পালসেটিং, কিন্তু এইটা একটা রোটেটিং, এটা একটা রোটেটিং, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাই তো? আবার বলছি টোটাল ব্যাপারটা পালসেটিং,
কিন্তু ভেঙে দেখলাম কি যে যেন দুখানা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আচ্ছা, শুধু যদি এইটা ভাবি, এটা যদি বাদ দিয়ে দিই, শুধু এইটা ভাবি, এটা কি থ্রি ফেজ ইন্ডাকশন মেশিনের মতো বলতে পারবো যে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আছে যেটা অ্যান্টি ক্লক হ্যাঁ ডিরেকশন স্যার। রোটেট করছে, তাই হ্যাঁ তো? স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। এবার যদি এইটা বাদ দিই তাহলে বলবো কি যে এটা যেন একটা যদি এটা বাদ দিই, একটা থ্রি ফেজ ইন্ডাকশন মেশিনের একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আছে যেটা ক্লক ডিরেকশন রোটেট করছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি এইখানটায় আসছি। এবার দেখো এই কাপটা চেনা কিনা, এই ডটের কাপটা চেনা কিনা? হ্যাঁ স্যার। চেনা, তাই তো? এটা কি ইন্ডাকশন মেশিনের, এবং টোটাল মেশিনে যদি কনসিডার করি তাহলে তো টর্ক স্লিপ কার্ভ হবে এরকম, ঠিক আছে? দেখছিলাম কি একটা ফরওয়ার্ড ডিরেকশন, সাপোজ এটা ফরওয়ার্ড ডিরেকশন তুমি ধরে নাও, এটাকে রিভার্স ডিরেকশন ধরে নাও, তাহলে দেখো ডিউ টু ফরওয়ার্ড ডিরেকশনকে এইটা পাবো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আচ্ছা, ডিউ টু রিভার্স ডিরেকশনের জন্য কি এইটা পাবো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাই তো? দেখো এটুকু এগ্রি করছো তো? হ্যাঁ এগ্রি করছো, হ্যাঁ বলো, এগোই। Yes, sir. বলছিলাম কি দুটো ফ্লাক্স আছে, একটা এইদিকে ঘুরছে একটা এইদিকে ঘুরছে, সাপোজ এটা ফরওয়ার্ড ফ্লাক্স আর এটা রিভার্স ব্যাকওয়ার্ড ফ্লাক্স, তো এটা থ্রি ফেজ ইন্ডাকশন মেশিনের মতো, তাহলে তার একটা টর্ক স্লিপ কার্ভ হবে লাইক দিস, এই তো? একটা রিভার্স ফ্লাক্স আছে, মানে রিভার্স রোটেটিং ফ্লাক্স আছে, তার ডিরেকশনটা এইদিকে বলছি, তাহলে সেটা এইদিকে, তাই তো? এটুকু এগ্রি করছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো অ্যাট স্টার্টিং কি হবে। অ্যাট স্টার্টিং মানে স্লিপ হচ্ছে 1, তাই তো? অ্যাট স্টার্টিং মানে স্লিপ 1, তো স্ট্যান্ড স্টিল। Yes, sir. আচ্ছা, সেখানে দেখো ফরওয়ার্ড টর্ক আর ব্যাকওয়ার্ড টর্ক সেম, হ্যাঁ কি না? বলো বলো, এইখানে ফরওয়ার্ড টর্ক আর ব্যাকওয়ার্ড টর্ক ইকুয়াল, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে কি মোটরটা ঘুরবে? ও স্যার। ঘুরবে কি ঘুরবে না? ঘুরবেন। তারপর মোটর দেয়ার ইজ নো স্টার্টিং টর্ক বলতে পারি, হ্যাঁ স্যার। ব্যাস। এবার আমি করছি কি, সাপোজ এটা ফরওয়ার্ড ডিরেকশন, তো আমি এইদিকে একটুখানি রোটেট করে দিচ্ছি, সাপোজ এরকম একটা জায়গায় রোটেট করে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? এইখানে দেখো রেজাল্টেন্ট টর্ক আছে কি নেই? আচ্ছা আচ্ছা। আচ্ছা স্যার। আছে, তাই তো? তাহলে মোটরটা কি ঘুরতে, যদি রেজাল্টেন্ট টর্ক আছে, মোটরটা ঘুরতে আরম্ভ করবে, কোন দিকে ঘুরবে? এদিকে ঘুরবে, মানে ফরওয়ার্ড এইদিকে ঘুরবে না এদিকে উল্টো দিকে ঘুরবে? টি1 যেদিকে, মানে এদিকে ঘুরবে, তাই তো? স্যার ফরওয়ার্ড ডাইরেকশনে ঘুরবে, মানে যে ডাইরেকশনে ঘুরিয়ে দেবো সেই হ্যাঁ, ডাইরেকশন। সেদিকেই ঘুরছে, সেটাই বলতে চাইছি আমি। আবার দেখো যদি আমি এদিকে ঘুরিয়ে দিই, এখানে দেখো রেজাল্টেন্টটা কি, কোন দিকে? উল্টো দিকে, তাই তো? হ্যাঁ। মানে এদিকে উল্টো দিকে, তো মোটরটা কোন দিকে ঘুরবে? ওইদিকেই ঘুরবে। এদিকেই ঘুরবে। তাহলে দেখো আমি একটুখানি এটাকে জিস্ট করছি যে একটা পালসেটিং ফিল্ড ছিল, সেটা ইকুইভ্যালেন্ট টু টু রিভলভিং ফিল্ড, ওয়ান ইন ফরওয়ার্ড ডিরেকশনে এন্ড অ্যানাদার ইন রিভার্স ডিরেকশন। যেহেতু একটা ফরওয়ার্ড ডিরেকশনে আছে, তার জন্য আমি একটা টর্ক স্লিপ কার্ভ পাবো, হুইচ ইজ লাইক দিস। একটা রিভার্স আছে, তার জন্য একটা পাবো, সেটা হচ্ছে এই ডটেড লাইনটা। তো রেজাল্টেন্টটা কি হবে দেখো, আমি পয়েন্ট টু পয়েন্ট অ্যাড করে পাচ্ছি, দিস ইজ দ্য রেজাল্টেন্ট। তাও বলছি কি যে অ্যাট স্টার্টিং মানে অ্যাট স্ট্যান্ড স্টিল ফরওয়ার্ড টর্ক ইকুয়াল টু ব্যাকওয়ার্ড টর্ক, তাহলে মেশিন উইল নট স্টার্ট। এটুকু হজম করা গেছে? হ্যাঁ স্যার। বাস। নেক্সট বলছে কি, যদি ঘুরিয়ে দিই তাহলে ঘুরবে, তাই তো? দেখি আমি সাপোজ এই দিকে ঘুরিয়ে দিলাম, এরকম একটা জায়গায় ছেড়ে দিলাম, ঠিক আছে, টর্ক দিয়ে দিলাম, তাহলে দেখো ফরওয়ার্ড টর্ক ইজ গ্রেটার দেন দা ব্যাকওয়ার্ড টর্ক, তাহলে মোটরটা কোন দিকে ঘুরবে? ফরওয়ার্ড ডিরেকশনে রোটেট করবে, তাই তো? দেখো এটুকু বোঝা যাচ্ছে কিনা, হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। নাকি আবার বলবো গো? হ্যাঁ, আচ্ছা, এই কাপটা সম্বন্ধে বোধহয় অনেকের ধারণা নেই আমার মনে হচ্ছে, কেন জানি না। আচ্ছা, আমি যেটা স্ট্রেস করছি দেখো, এই কাপটা কি জানো? মানে ইন্ডাকশন মেশিনে এই কাপটা কি জানো, হ্যাঁ কি না? কোনটা? না জানলে বলবো জানি না। এই ডটের কাপটা এটা হ্যাঁ জানো স্যার, কি জানো না? জানি। জানো তো? হুম। ইন্ডাকশন স্টার্ট করে কোথায়, এদিকে না এদিকে? ডান দিক থেকে। মানে 100 যেখানে লেখা আছে, তাই তো?
হুম। অথবা এখান থেকে স্টার্ট করে একটা স্পিডে উঠলো, এদিকে এলো, এবং এটা হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিড। এটা জানা আছে কি না আমাকে বলতে হবে বলো, যদি বলতে হয় আমার অসুবিধা নেই, আমি বলবো। স্যার জানি এটা। জানো, তাই তো? তো আমি সেটাই বলছি যে আমি একটা যদি ফরওয়ার্ড টর্ক দিয়ে দিই, তার মানে এরকম একটা জায়গায় যদি আমি জোর করে হাত দিয়ে ঘুরিয়ে দিই, তাহলে কি হবে? এইখানে নেট টর্ক আছে কি নেই? নেট টর্কটা আছে তো, বলো হুম। আছে তো? তাহলে মেশিনটা কিভাবে কোথায় ঘুরবে? এরকম করে এই দিকে ঘুরে এরকম একটা জায়গায় স্টেবল হবে, তাই তো? হ্যাঁ স্যার। এবার বলছি কি, আমি যদি রিভার্স ডিরেকশনে দিই সেম জিনিস, দেখো এমন জায়গায় যদি ছেড়ে দিই নেট টর্ক আছে এখানে, তাহলে এখানে বলছি কি রিভার্স টর্কটা ফরওয়ার্ড টর্কের থেকে অনেক বেশি, তাহলে এটা রিভার্স ডিরেকশনে ঘুরবে, তাই তো? তাহলে তিনটে ফেনোমেননই হয়ে গেল। জিস্ট করছি, একটা বলছে স্টার্টিং টর্ক নেই, কেন নেই বোঝা গেল। এবার ঘুরিয়ে দিলে ঘুরছে, সেটাও বোঝা গেল, এবং যেদিকে ঘুরিয়ে দিচ্ছে সেদিকে ঘুরলো, এটা নিশ্চয়ই বোঝা গেল। দেখো হয়েছে কিনা, কি গো মোটামুটি বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এগুলো ওই লেখা আছে, আমি আর খুব একটা যাচ্ছি না। আচ্ছা, এগুলো যা বললাম। এ বলছি যে রোটার যদি রানিং হয় তখন কি হবে। আচ্ছা দেখো, যে দুটো ফ্লাক্স আছে, একটা ফরওয়ার্ড ফ্লাক্স, একটা ব্যাকওয়ার্ড ফ্লাক্স, তাই তো? মেশিন একটা দিকে ঘুরছে, তাহলে ফরওয়ার্ড স্লিপ কত হবে? এইটা হচ্ছে কিনা দেখো, ফরওয়ার্ড স্লিপটা, এটা চেনা নিশ্চয়ই। হ্যাঁ স্যার। মানে স্লিপ ডিউ টু ফরওয়ার্ড রোটেটিং ফ্লাক্স, এইটা হবে কিনা, হ্যাঁ কি না বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, স্লিপ ডিউ টু ব্যাকওয়ার্ড ফ্লাক্স, এটা হবে কিনা দেখো। না বোঝা গেলে আমি বলবো, আমি ব্যাক করিয়ে বোঝাবো। হ্যাঁ স্লিপ ডিউ টু, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে তো? তার মানে আমি একটুখানি আসছি, দেখো এখানে মাইনাস এন দেওয়া আছে, আমি ওইখানে যাই, এইখানে যাই। সাপোজ মোটরটা এরকম একটা জায়গায় রোটেট করছে, ঠিক আছে, এরকম একটা জায়গায় ঘুরছে, তাই তো? হ্যাঁ, এটা কেন ঘুরছে? ফরওয়ার্ড টর্কের জন্য ঘুরছে, তাই তো? হ্যাঁ, এইটার জন্য যে স্লিপটা হবে সেটা হচ্ছে কি এন মাইনাস এন এস বাই এন, যা হয় প্রথমটা যেটা ছিল। আর সেই ইনস্ট্যান্টে ব্যাকওয়ার্ড ফ্লাক্সের জন্য স্লিপ কত হবে সেটা হচ্ছে কি পরের এক্সপ্রেশনটা, এখান থেকে আসছি। যখন রান হচ্ছে তখন এই এক্সপ্রেশনটা বোঝা গেছে তো? আরেকবার আসছি, এটা বোঝা গেছে তাই তো? হ্যাঁ স্যার। বাস, এবার স্লিপ ডিউ টু ব্যাকওয়ার্ড ফ্লাক্স, সেটা কত হবে? এস বি ইকাল টু, দেখো 2 মাইনাস এস হয়েছে, তাই তো? হ্যাঁ। দেখো হয়েছে কিনা? তার মানে একটার জন্য যদি এস হয়, অন্যটার জন্য 2 মাইনাস এস হবে। এগ্রি করছো তো? হ্যাঁ স্যার। বাস, এবার দেখো, দাস ফর ফরওয়ার্ড রোটেটিং ফ্লাক্স স্লিপ ইজ এস হুইচ ইজ লেস দেন 1, and for backward rotating flux the slip is 2 minus s which is greater than 1, তাই তো? সোজা জিনিস। since for usual rotation rotor by reactance ratio, the torque at slip s is less than unity or greater than those of at slip s for more than unity. The resultant torque will be in the direction of rotation of the forward flux. কেন এই ফরওয়ার্ড ডিরেকশনে ঘুরবে তার উত্তর হচ্ছে এইটা। কিরকম? যে ফরওয়ার্ড ডিরেকশনে যে টর্কটা হচ্ছে সেটা গ্রেটার দেন দা টর্ক ইন রিভার্স ডিরেকশন। এই লাইনটা মোটামুটি বোঝা গেছে কিনা দেখো। বলছি আমি যদি ঘুরিয়ে দিই তখন কি হবে? ফরওয়ার্ড ডিরেকশনে যে টর্কটা আছে, হ্যাঁ, সেটা বেশি হবে যে রিভার্স ডিরেকশনে যে টর্ক আছে তার থেকে, যে কারণে ফরওয়ার্ড ডিরেকশনে ফ্লাক্সটা রোটেট করবে। এটা একটা মাইনরলি পড়ে নিও, তাহলে ঠিক আছে। Thus if the motor once started it will develop net torque in the directions in which it has been started and will functions as a motor. এখানে আমি আরেকবার বলি যে দুটো টর্কের এক্সপ্রেশন পেলাম, একটা হচ্ছে এস আর একটা 2 মাইনাস এস, ঠিক আছে? এবার দেখবে টর্কের যে এক্সপ্রেশন আছে সেখানে এস বলে একটা কোয়ান্টিটি আছে, এটা আগে 3 ফেজ ইন্ডাকশন মেশিনে পড়েছো, ঠিক আছে? ওইগুলো বসালে দেখা যায় কি যে ফরওয়ার্ড ডিরেকশনে যে টর্ক সেটা মোর দ্যান দ্যাট অফ দ্য টর্ক ইন রিভার্স ডিরেকশন, যে কারণে হাত দিয়ে একবার যদি ঘুরিয়ে দিই তাহলে ফরওয়ার্ড ডিরেকশনে মোটরটা রোটেট করবে, এইটুকু বলা হয়েছে।
নেক্সট বলছি যে রোটার ইকুইভ্যালেন্ট সার্কিট, এই দুটো সার্কিট চেনো কিনা দেখো, এই সার্কিটটা চেনো তো, হ্যাঁ কি না? রোটারের ইকুইভ্যালেন্ট সার্কিট এটা চেনো কি চেনো না? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে দেখো একটা R2 অভাব পড়েছে, হ্যাঁ R2টাকে নেগলেক্ট করেছে আর কি, যেহেতু রেজিস্ট্যান্সটা কম নেগলেক্ট করেছে। তাহলে দেখো এটা দেখো ফরওয়ার্ড রোটেটিং টর্ক, তার জন্য কি লিখবো, x2/R2/s, এটা লেখা যায় তো, হ্যাঁ কি না? আস্তে করে বলছো কেন, উইথ কনফিডেন্স বলো। এটা দেখেছো তো আগে নাকি বলবো? না স্যার, দেখেছি। দেখেছো, তার মানে এটা বলছিলাম যে ইকুইভ্যালেন্ট টু মেকানিক্যাল পাওয়ার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আসলে ক্লাসে অনলাইনে বলেই গন্ডগোলটা আর কি, ক্লাসে হলে ঠিক মনে থেকে যেত। তো যাই হোক, এটা এটা নিচে এস আছে, আর যদি ব্যাকওয়ার্ড হয় এস এর পরিবর্তে কি লিখবো, 2 - s, তাই তো? কিছু ভুল লিখিনি, তাই তো? তাহলে দেখো এই যে দুটো মানে এটা যে রোটার সার্কিট, দুটো স্লিপের জন্য আলাদা আলাদা, একটা ফরওয়ার্ডের জন্য এস আর ব্যাকওয়ার্ডের জন্য 2 - s, এই। আর এইখানে লেখা আছে দেখো R2 = R2/2 আর কি, হ্যাঁ কেন? ওখানে দেখো দুটো কারেন্ট ফ্লো করছে, তাই তো? একটা ফরওয়ার্ড ডিরেকশনের জন্য কারেন্ট ফ্লো করছে, একটা রিভার্স ডিরেকশনের কারেন্ট ফ্লো করছে। তো আমি যদি কারশফস কারেন্ট ল নিই তাহলে বলবো কি দুটো নাকি প্যারালাল পাথে যাচ্ছে, তাই তো? এবং তাদের রেজিস্ট্যান্স কত হবে, R2/2, আর রিঅ্যাকট্যান্স কত হবে, X2/2, এটুকু বলা যায়। তাহলে এই সার্কিটটা মোটামুটি ক্লিয়ার। নেক্সট দেখো এট স্ট্যান্ড স্টিল S = 1, এবং সেই কেসে কত হবে, I2F = I2B, মানে ফরওয়ার্ডের জন্য যে কারেন্ট আর ব্যাকওয়ার্ডের জন্য কারেন্ট দুটো নাকি সমান, ঠিক আছে? আচ্ছা, এবার ইম্পিডেন্স দেখো, এইটার বেশি হবে এইটার কম হবে, ভুল বললাম, এইটার ইম্পিডেন্স কম হবে আর এটার ইম্পিডেন্স বেশি হবে। এটার ইম্পিডেন্সটা কম হবে, ঠিক আছে, আর এটার ইম্পিডেন্সটা বেশি হবে, যে কারণে বলছে কি I2B is greater than I2F, ঠিক আছে? তো বলছে যে I2B is greater than I2F। এবার দেখো এই পেজটায় আসি, এবার বলছে কি যে I2Bটা বেশি, তার মানে ফ্লাক্সটা বেশি, তার মানে ব্যাকওয়ার্ড ডিরেকশনে ফ্লাক্সটা বেশি। রেজাল্টেন্ট ফ্লাক্সটা কোন দিকে বেশি হবে, ফরওয়ার্ড ডিরেকশনে রেজাল্টেন্ট ফ্লাক্সটা বেশি হবে, যে কারণে মেশিনটা ফরওয়ার্ড ডিরেকশনে রোটেট করবে। এই লাস্টেটা কি বললাম আরেকবার দেখি। তো বলছে কি দিস ইজ দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট, রোটার ইকুইভ্যালেন্ট সার্কিট, দিস ইজ ফর ফরওয়ার্ড ডিরেকশন, দিস ইজ ফর রিভার্স ডিরেকশন। দেখবো কি এইটার ইম্পিডেন্স বেশি কম, এটার ইম্পিডেন্স বেশি আর এটার ইম্পিডেন্স কম। যদি এটার ইম্পিডেন্স কম, I2Bটা বেশি। I2B যদি বেশি হয় তাহলে ব্যাকওয়ার্ড ডিরেকশনে ফ্লাক্সটা বেশি, তার মানে রেজাল্টেন্ট ফ্লাক্সটা কি হবে, ব্যাকওয়ার্ড ডিরেকশনে কম হবে, ফরওয়ার্ড ডিরেকশনে বেশি হবে, যে কারণে মেশিনটা ফরওয়ার্ড ডিরেকশনে রোটেট করবে। আচ্ছা, কি বললাম এখানে একবার দেখিনি টোটালটাকে। আমি এখান থেকে আসছিলাম, ডাবল ফিল্ড রিভলভিং থিওরি কি, যে একটা সিঙ্গেল ফেজ সাপ্লাই আছে, যে ফ্লাক্সটা হচ্ছে সেটাকে দুটো রোটারি ম্যাগনেটিক ফিল্ড এবং দুটো উল্টো দিকে ঘুরছে এরকম ভাবে দেখে নিতে পারি, তা প্রুভও করা হয়ে গেছে, এখানে প্রুভ করা হয়ে গেছে। তারপর দেখলাম কি যে ফ্লাক্সটা পালসেটিং ইন নেচার, নট রোটেটিং ইন নেচার, কিন্তু বলা যাবে কি যে দুটো ফ্লাক্স রোটেটিং এবং উল্টো দিকে ঘুরছে, একটা ফরওয়ার্ড ডিরেকশনে একটা ব্যাকওয়ার্ড ডিরেকশনে, তাদের টর্ক স্লিপ কার্ভ ড্র করেছিলাম, তারপরে রেজাল্টেন্টটা পেয়েছিলাম এবং দেখিয়েছিলাম যে কেন স্ট্যান্ড স্টিলে 0, মানে স্টার্টিং টর্ক নেই, সেটা আনসার হয়ে গেল। একদিকে ঘোরালে কেন ঘুরবে সেটা আনসার পেয়ে গেছি, এবং যেদিকে ঘোরাবো সেদিকে ঘুরবে কেন তারও আনসার পেয়ে গেছি। বলছিলাম কি যে রানিং যদি হয় তাহলে এটা ফরওয়ার্ড ডিরেকশনের স্লিপ হবে আর রিভার্স ডিরেকশনের স্লিপ হবে এইটা। তা বলছিলাম কি যে ফরওয়ার্ড ডিরেকশনের টর্ক বেশি হচ্ছে রিভার্স ডিরেকশনের টর্কের থেকে, যে কারণে ফরওয়ার্ড ডিরেকশনে ঘুরবে। তারপরে এটা ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে বোঝাচ্ছিলাম যে কারেন্ট কোন দিকে বেশি, কারেন্ট কোন দিকে কম, এবং তার উপর ডিপেন্ড করিয়ে দেখাচ্ছিলাম যে ফরওয়ার্ড ডিরেকশনে যে রিভলভিং ফিল্ডটা হয় সেটা অনেক বেশি, যে কারণে ফরওয়ার্ড ডিরেকশনে মেশিনটা রোটেট করবে, ওইটুকুই বলা হয়েছে। আর কতক্ষণ হবে গো? কঠিন হয়ে গেলে বলবো বন্ধ করবো। হ্যালো, বলবো মানে আপনি পড়ান, অসুবিধা নেই তো? আচ্ছা ঠিক আছে, আমি আরেকটুখানি এটুকু যে বললাম, এখন মনে হচ্ছে কেন বা পড়লাম, কেন বা ইসলাম ইত্যাদি ইত্যাদি মনে হতে পারে, যে কারণে আমি বলছি কি যে পরের পার্টটা একটুখানি ছোঁয়া লাগিয়ে দিই, তারপরে সেটা আবার পরের দিন আবার রিপিট হবে, তাহলে ঠিক হবে আর কি। এইটুকু হয়েছিল, ঠিক আছে।
এবার দেখো মেকিং সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মেশিন সেলফ স্টার্টিং। তখন যেটা বললাম সেটা কি, যে মেশিনটাকে আমি যদি রোটেট করি তাহলে রোটেট করবে বাই মানে এক্সটার্নাল কোনো অ্যারেঞ্জমেন্ট করিয়ে যদি করি তাহলে হবে, কিন্তু দিস ইজ নট পসিবল। কেন? একটা ফ্যান কি বারবার হাত দিয়ে ঘোরাবো নাকি? নিশ্চয়ই নয়। তার জন্য করছে কি, দুখানা মানে স্প্লিট ফেজ করেছে। স্প্লিট ফেজ করেছে সে কিভাবে বলি একটুখানি। তো বলছে কি, দুটো ওয়াইন্ডিং আছে, একটাকে বলছিলাম স্টার্টিং ওয়াইন্ডিং, একটা বলছিলাম মেন ওয়াইন্ডিং বা রানিং ওয়াইন্ডিং। একটা বলছিলাম স্টার্টিং ওয়াইন্ডিং or অক্সিলারি ওয়াইন্ডিং, আর একটা বলছি যে মেন ওয়াইন্ডিং or রানিং ওয়াইন্ডিং। ঠিক আছে, এবার দেখো আমার হাতে বাড়িতে সিঙ্গেল ফেজ সাপ্লাই আছে, আমি তো কায়দা করে 2 ফেজ বানিয়ে নিতে পারি, মোটরটা রোটেট করবে। ঠিক আছে, তার জন্য করছি কি, দেখি যে অত টাইপের হয়, ছেড়ে দাও। আচ্ছা, তো আমি করছি কি, যে স্প্লিট ফেজ মোটর তৈরি করছি। কিরকম হয় দেখো, সাপোজ এই সুইচটা লাগানোই আছে, ঠিক আছে, এই সুইচটা লাগানো আছে, তাহলে দেখো আমি এখানে 3 ফেজ সিঙ্গেল ফেজ সাপ্লাই দিচ্ছি, তাই তো? হ্যাঁ, এটা মেন ওয়াইন্ডিং বলছি আর এটা অক্সিলারি ওয়াইন্ডিং বলছি। আমি বলছি কি, মেন ওয়াইন্ডিং এ এটা কোনো অসুবিধা নেই। এইখানে দেখো এর প্যারামিটার গুলো আলাদা, তাহলে কি এদের ফেজটা একই হবে না আলাদা হবে? বলো। আলাদা। আমি বলছি একটা সাপ্লাই দিচ্ছি, এইটার একটা ফেজ, তাই তো? ফেজ আছে, ঠিক আছে, 0। এইটা ফেজ, এইটার সাথে এই কারেন্টের সাথে এই কারেন্টের ফেজ ডিফারেন্স থাকবে কি থাকবে না? বলো। থাকবে, প্যারামিটার থাকবে, আলাদা। তাই তো? তাহলে দেখো প্যারামিটার আলাদা, তাহলে দেখো আমি যদি দুটো ওয়াইন্ডিং এইভাবে কানেক্ট করতে পারি, তাহলে উই ক্যান কনভার্ট সিঙ্গেল ফেজ সাপ্লাই ইনটু 2 ফেজ সাপ্লাই। ইজ ইট? তাই তো? হবে তো? আমি একটা সিঙ্গেল ফেজ সাপ্লাইকে দুটো ফেজে ভেঙে দিচ্ছি, হ্যাঁ কি না? হ্যাঁ, তাই তো? এবার যদি আমার স্টেটারে 2 ফেজ সাপ্লাই থাকে, তাহলে এটা কি স্টার্টিংটা তৈরি করতে পারবে, হ্যাঁ কি না? পারবে। পারবে। তাহলে আমার বাইরে থেকে আর ঘোরাতে হবে না, মোটরে সাপ্লাই দিলেই মোটরটা রোটেট করবে, হ্যাঁ কি না? হ্যাঁ। এবং যেটা ফ্যানে হয়, ঠিক আছে, ফ্যানে কি হয় আমি একবার দেখিয়ে নিচ্ছি, পরের দিন আবার হবে। ফ্যানে কি হয় আমি দেখিয়ে নিচ্ছি, দেখবে ফ্যানে দুটো ওয়াইন্ডিং থাকে, একটা মেন ওয়াইন্ডিং, একটা অক্সিলারি ওয়াইন্ডিং, আর একটা ক্যাপাসিটর থাকে, নিশ্চয়ই লক্ষ্য করেছো। হ্যালো, ফ্যানে ক্যাপাসিটর থেকে লক্ষ্য করেছো, তাই তো? আচ্ছা, এবার আমি করি কি, এখানে সিঙ্গেল ফেজ সাপ্লাই দিই, তাহলে এইটা একটা ফেজ হলো। আর একটা ফেজ দেখো এখানে প্যারামিটার গুলো দেওয়া আছে, শুধু তাই না একটা ক্যাপাসিটরও দেওয়া আছে। তাহলে দেখো দুটো ফেজ হবে এবং দুটো ফেজের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, কাছাকাছি 90 ডিগ্রি বা 90 ডিগ্রি হবে, হ্যাঁ কি না? বলো, কোশ্চেনটা বোঝা গেছে? হুম। হ্যাঁ, তাই তো? তাহলে আমি একটা সিঙ্গেল ফেজ সাপ্লাই দিয়েছি, দিলে কি হবে, যে দুটো ফেজ হচ্ছে এবং দে আর 90 ডিগ্রি অ্যাপার্ট। যদি এরকম হয় 90 ডিগ্রি অ্যাপার্ট, তার মানে 2 ফেজ অ্যাপ্লাই করেছি, তাহলে ইট উইল ক্রিয়েট রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। তাহলে মোটরটা ঘুরতে আরম্ভ করবে, এবং যেটা ফ্যানে দেখা যায়। এবং যেটা বলছিলাম, ফ্যানে যদি ক্যাপাসিটর খারাপ হয়ে যায় বা কেটে যায়, তাহলে কি হবে, মোটরটা ঘুরবে না, কেন বোঝা যাচ্ছে, তাই তো? এবং অবভিয়াসলি হাত দিয়ে ঘোরালে কেন ঘুরবে বোঝা যাচ্ছে, এবং যেদিকে ঘোরাবো সেদিকে ঘুরবে, কেন নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আচ্ছা, এটাকে ধরে আমরা করছি কি, এগুলো পরের দিন আবার হবে, এগুলো ধরে আবার ভাবে। যে টপিকটা ছিল কি, মেকিং সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সেলফ স্টার্টিং। হ্যাঁ, বলছিলাম কি, দুটো এরকম ভাবে আমি ওয়ার্নিং দেবো এবং দুটো প্যারামিটার গুলো আলাদা, এবং দরকার হলে ক্যাপাসিটার দিয়ে আমি করবো, তাতে ফেজ ডিফারেন্সটা প্রায় 90 ডিগ্রি হবে, মোটরটা টর্ক বেশি হবে। আমি করছি কি, যে স্টার্টিং এর উপর ডিপেন্ড করিয়ে মোটরগুলো কতভাবে ভাগ করেছে দেখো। বলছি স্প্লিট ফেজ মোটর, মানে থেকে বোঝা যাচ্ছে একটা ফেজ আছে, তাকে স্প্লিট করছি, ঠিক আছে? এবার ক্যাপাসিটার স্টার্ট মোটর করছি কি, যে এরকম একটা ব্যাপার করছি কি, ক্যাপাসিটার সার্কিটে আছে, মানে এটা নয় যদিও, এইটা বলছি কি, ক্যাপাসিটার সার্কিটে আছে। আমি করছি কি, যে একটা স্পিড উঠে গেলে সেন্ট্রিফিউগাল সুইচ দিয়ে এইটাকে তুলে দিচ্ছি। তাহলে দেখো, স্টার্টিং এ 2 ফেজ ইন্ডাকশন মেশিন, কিন্তু রানিং এ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মেশিন। এটা বোঝা যাচ্ছে কিছুটা? হ্যালো,
মানে মোটরটা যে স্পিড হয়ে গেল, যে স্পিডে উঠে গেল, আর তোমার প্রবলেম নেই, তখন করবো কি এই ক্যাপাসিটারটা কেটে দেবো, আর নিচে রেখে লাভ কি, এটা কেটে দেবো বাই সেন্ট্রিফিউগাল সুইচ, মোটরটা সিঙ্গেল ফেজ হিসাবে ট্রিট করবে। তখন এইখানে ছিলাম, তো বলছে কি ক্যাপাসিটার স্টার্ট, ক্যাপাসিটার রান মোটর, ঠিক আছে। তার মানে এটা বলছি যে যেটা ফ্যানে দেখা যায় ক্যাপাসিটার স্টার্টও হচ্ছে, রানও থাকছে। এটা লাভটা কি হচ্ছে যে পাওয়ার ফ্যাক্টরটা অনেক ইমপ্রুভ করে যাচ্ছে। এটা নিশ্চয়ই জানো, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হলে ভালো, সিস্টেমের ভালো। তো হচ্ছে পার্মানেন্ট স্প্লিট ক্যাপাসিটার মোটর, হ্যাঁ পার্মানেন্ট স্প্লিট ক্যাপাসিটার, এইটা একটু অন্য, এইটা এইটা অ্যাকচুয়ালি ফ্যানে থাকে, হ্যাঁ পার্মানেন্ট স্প্লিট ক্যাপাসিটার ফ্যানে থাকে। আর এইটা কি যে একটা ক্যাপাসিটিতে স্টার্ট করি, অন্য একটা ক্যাপাসিটিতে রান করি, পরপর দেখাবো মেকানিজম গুলো। তারপর আসছে কি সেডেড পোল মোটর, এটা একটু অন্য টাইপের মোটর, হ্যাঁ এটা মিক্সি গ্রাইন্ডার এইগুলোতে ইউজ হয়। এই হচ্ছে কি ক্লাসিফিকেশন, ঠিক আছে। আচ্ছা শোনো, ব্যাপারটা কঠিন বোঝাই যাচ্ছে তোমাদের কাছে, তো নেক্সট ডেতে আবার রিপিট করবো, তাই তো? হ্যালো, ওকে স্যার। হ্যাঁ আমি ওই ডবল ফিল্ড রিভলভিং থিওরি থেকে আমি রিপিট করবো, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, আর তাহলে নেক্সট মানডেতে সেম টাইমে হবে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ গুড, ঠিক আছে, যাও, ঠিক আছে, ওকে।